গার্মেন্টস ইন্ডাস্ট্রি 40 বছরে আমরা আসলে কি করতে পারছি? আমাদের আছে কিছু গ্যাস, যা দিয়ে আমরা স্পিনিং করি আর উইভিং করি, আছে কিছু পানি যেটা ডাইং করে নষ্ট করছি, আর আছে কিছু হাত, মানুষ, যাদেরকে নামমাত্র মূল্যে রাখছি। এই মানুষগুলো এতটাই নিম্নমানের জীবনযাপন করে যে নির্ধারণই করা হয় আগে থেকে যে শ্রমিক, তার ছেলেও হবে শ্রমিক, তার ছেলেও হবে শ্রমিক। 3 পুরুষ যেন নিশ্চিত শ্রমিক হতে পারে। $40 বিলিয়ন এক্সপোর্ট করা এই ইন্ডাস্ট্রির শ্রমিকদের জন্য না আছে একটা কলেজ, না আছে একটা ইউনিভার্সিটি, কিছুই নেই। তাদের সন্তানেরা নিশ্চিত শ্রমিকের যাত্রাতেই যাবে। এবার আসেন, এখানে যারা মালিক তারা কি অনেক ভালো আছে? শ্রমিকরা যদি হয় হতদরিদ্র, তাহলে মালিকেরা হত কাঙাল। কাঙাল কেন বলছি জানেন? কারণ একটা শিল্প দেওয়া মানেই এদেশের সকল শ্রেণীর মানুষের রক্তচক্ষু পড়া। প্রথম অপরিচিত কোনো পলিটিক্যাল বন্ধু এসে বলবে, বিপদে পড়লে আমি তোমাকে সাহায্য করব। আরে ভাই, কিসের বিপদ? মানুষের কর্মসংস্থান তৈরি করা, যে মানুষটা এটা নিয়ে কাজ করছে তার বিপদ? না 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 না, আপনি বুঝবেন না, বিভিন্ন রকম সমস্যা আছে। জুটগুলো যদি ফ্রি দিয়ে দেন তাহলে বিপদে আমি আপনাকে সেফ দিব। এরপর আসবে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার লোক, যেন ঠিক সব অপরাধ একজন শিল্পীর, একজন উদ্যোক্তার, তার কাছে অঢেল টাকা, সে কিছুই দিচ্ছে না, কিছুই দিচ্ছে না সে। আরে ভাই, আপনি একটু অ্যানালাইসিস করেন, এই যে শিল্প করছে দিনরাত কষ্ট করে, তার জীবনটা কাঙাল কেন শুনতে চান? 5 বছর 7 বছর কষ্ট করে যখন সে চিন্তা করে এবার ভাড়া ফ্যাক্টরি থেকে যদি নিজের একটা জমি হতো, আর সেই চেষ্টাটাই করে তার জমানো রক্ত মাংস বিক্রি করে তিলে তিলে জমানো টাকা দিয়ে, আর ততদিনে জমির দাম আকাশ ছোঁয়া। কি ভাবছেন সঠিক বলিনি? তাই তো বেসিক আছে। বেসিক কাদের জন্য জানেন? বেসিক হচ্ছে বড় বড় মালিকের জন্য। আপনি বলতে পারেন ওই পূর্বের যুগের কি জন্য বলে, জমিদার। ইয়েস, জমিদারদের জন্য। ওখানে যারা শিল্প করে তারা ভাড়াটিয়া। বিসিকে যারা বরাদ্দ পায় তারা শিল্প করে না, তারা হয় বাড়িওয়ালা। তাই এই বেসিক চক্রটা বাদ দেন। মালিকের কষ্টে অর্জিত জমির উপর যখন মনে হয় আর ভাড়া না, 1 খণ্ড বিল্ডিং যদি করা যেত, 2টো ফ্লোর যদি হতো, তাহলে ভাড়া থেকে মুক্তি পেতাম। আর এই ফ্লোর করতে যে সে বুঝতে পারে এটা তার দ্বারা হবে না, ব্যাংকের কাছে যে সঁপে দেয় তার এতদিনের জমানো টাকার দলিল, আর তারপর ব্যাংক তাকে করে দেয় কাঙাল, নিয়ে নেয় সবকিছু। নামমাত্র মূল্যে কিছু টাকা দিয়ে বিল্ডিং করতে দেয়, মেশিন কিছু বাড়াতে দেয় ঠিকই, কিন্তু সেটা দিয়ে কতদিন? বাংলাদেশে 40 বছরেও আপনি 200 কমপ্লায়েন্স গ্রিন ফ্যাক্টরি পাবেন কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। পেলে জানাবেন। এই 40 বছরে যারা শুরু করেছিল বিভিন্ন জায়গায় শেষ হয়ে গেছে, তাদের খবর কেউ রাখে না। শ্রমিকেরা এক জায়গায় না এক জায়গায় কাজ পেয়ে যায়, কষ্টে শিষ্টে জীবন চলে, কিন্তু মালিক যখন বিজনেসটা র্যাপ আপ করে তখন ধ্বংস হয়ে যায়, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি। ততদিনে থাকে না শরীরের জোর, ততদিনে থাকে না মনের জোর। ব্যাংক যখন সবকিছু কেড়ে নেয়, জেলে চলে যায়, পালিয়ে যায়, সুইসাইড করে, তখন এই মানুষগুলোর কথা কেউ খেয়াল রাখে না। আমরা 40 বছরে রাষ্ট্র হিসেবে কি করতে পেরেছি? ভিয়েতনাম ডাবল স্যালারি দেয়, চায়নার কথা বললামই না। আমাদের যে হরাইজন্টাল চেন, আমাদের যে ভার্টিক্যাল চেন, এগুলোর কোনো খবর কি আমরা রাখি? আপনি জানেন ভার্টিক্যাল কোনো চেন নেই। বাংলাদেশে একটা পেট হয় না, একটা প্লাস্টিকের কণা তৈরি করতে পারে না। বাংলাদেশ 2% তুলা তৈরি করতে পারে না। আপনি ভাবছেন তুলা? হ্যাঁ, আপনি জানেন না, তাই সবকিছু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। 40 বিলিয়ন এক্সপোর্টের $20 বিলিয়ন প্লাস ইম্পোর্ট করা লাগে, আর বাকিগুলা শুভঙ্করের ফাঁকি, না হয় আর একদিন বলবো। তবে এই যে মালিক যে শিল্প করে, সেই হয়ে যায় সবচাইতে বড় অপরাধী সবার চোখে, শ্রমিকের চোখে, রাষ্ট্রের চোখে, নিজের পরিবারের চোখে, কারণ পরিবারকে সময় দিতে পারে না, আর ওভারঅল নিজের চোখে। সারাটা জীবন আমি কি করলাম? আমি এই ভিডিওর মাধ্যমে কিছু চাই না, আমি শুধুমাত্র একটা মেসেজ দিতে চাই। সেটা, আমরা কি ভাসছি, আমরা কি ভাসমান
না তৈরি করতে পেরেছি তুলা, না তৈরি করতে পেরেছি সিনথেটিক, আমাদের নিজেদের গ্যাস প্রতিদিন নষ্ট করছি স্পিনিং উইভিং করে, প্রতিদিন নষ্ট করছি আমাদের পানি ডাইং করে, মাইক্রোপ্লাস্টিকের কণা পৌঁছে গেছে প্রতিটা জলাশয়ে। আর কিছু শ্রমিক আজকে আছে যে শ্রমিকগুলাকে ইচ্ছা মতো ব্যবহার করছি, অনৈতিকভাবে ব্যবহার করছি। আমরা নেক্সট 10 বছর কি কম্পিট করতে পারবো? এই যে শ্রমিক, সেটা রিপ্লেস হয়ে যাবে, রোবটস কাজ করবে। আমরা তাহলে থাকবো কোথায়? আমাদের অবস্থানটা কি হবে? আমরা এই ভার্টিক্যাল চেইনের দিকে যদি এই মুহূর্তে কনসেন্ট্রেট না করি, আমাদের কি হবে? দেশের কি হবে? একটাবার ভাবছি কি?